আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সবসময় মতো টুডে আপডেট থেকে আমি সাদ্দাম হোসেন আপনাদের সাথে। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মার্সিডিজ ভিসা কার্ড যারা ব্যবহার করেন, অলরেডি যারা মার্সিডিজ অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাদের জন্য আজকে ভিডিওটা, শুধু মালয়েশিয়ান প্রবাসীদের জন্য। আপনারা মার্সিডিজ ব্যাংক থেকে কিভাবে বাংলাদেশে যে কোনো নাম্বারে, যে কোনো অ্যাকাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করবেন আপনাদের প্রিয়জনের কাছে আজকের ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, আমাদের যে অ্যাপ্লিকেশনটা মার্সিডিজ অ্যাপ্লিকেশনটা, সেটার ভিতর থেকে আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো টাইমে, যে কোনো সময় আপনার বাংলাদেশে যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেলটি অন করে দিয়ে অলরেডি সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সর্বপ্রথম আমার মোবাইলটি ওপেন করে নেব। ওপেন করার পর সর্বপ্রথম আমাদের মার্সিডিজ ভিসা কার্ডের যে অ্যাপ্লিকেশনটা আছে মার্সিডিজ, এটা আমরা ওপেন করে নেব। ওপেন করার পর আমরা ইউজার এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিতরে ঢুকবো। তো যারা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করছে না তারা ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। ঢোকার পর এখান থেকে সর্বপ্রথম আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটি চেক করে নেব। এখানে 494 টাকা আসছে। তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম আমি লিমিটে ক্লিক করব। লিমিটে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে 3টি অপশন দেওয়া আছে। সর্বপ্রথম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্যাশ পিকআপ এবং বিকাশ। সো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি ব্যাঙ্কে সিলেক্ট করব। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করার পর এখানে মালয়েশিয়া রিঙ্গিট অ্যামাউন্ট বসাইতে হবে। তো পাশাপাশি আপনি এখানে যত টাকা অ্যামাউন্ট বসাবেন, এত টাকার অ্যামাউন্টটা বাংলাদেশে কত টাকা আসবে সেটা পাশাপাশি দেখাবে। সো এখান থেকে আমি অ্যামাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি অথবা কাস্টমাইজ করে নিচ্ছি। তো এতক্ষণ সময়কে অবশ্যই আমাকে দেবেন, ধন্যবাদ। তো বন্ধুরা, এখান থেকে আমি টাকাটা অ্যামাউন্টটা আমি কাস্টমাইজ করে নিচ্ছি, কত টাকা ট্রান্সফার করব। সরি বন্ধুরা, একটু লেট হচ্ছে, এই কারণে আমি দেখে নিচ্ছি কত টাকায় কত টাকা আসে আর কি। সো সে কারণে রেট হচ্ছে। আমি 157 টাকা দিলাম, 3199 টাকা 66 পয়সা। তারপর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার 4টি অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো বন্ধুরা, যদি আপনারা অ্যাড করতে চান তাহলে উপরে প্লাস অ্যাড নিউতে ক্লিক করবেন। সেখান থেকে আপনাদের প্রিয়জনের নাম্বারটি, অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর বন্ধুরা, আপনাদের এখানে যদি আপনার প্রিয়জনের নাম্বারটা অ্যাড করে দেন, একবার অ্যাড করলেই কিন্তু সবসময় এখানে নিচে পেয়ে যাবেন। খুব সহজে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবেন, পরবর্তীতে অ্যাড করার প্রয়োজন হবে না। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে 2টি অপশন। সর্বপ্রথম আমি ফ্যামিলি সিলেক্ট করে নিচ্ছি। আপনি প্রয়োজন মতো আপনি অ্যানালাইজ করে নেবেন আপনি কোনটা সিলেক্ট করবেন। সো আমি মান্থলি ইনকাম সিলেক্ট করলাম, তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসলো বন্ধুরা। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 157 পয়সায় বাংলা টাকায় কত আসবে সেই অ্যামাউন্টটা দেখাচ্ছে, এবং টাকা লেটটাও দেখাচ্ছে, এবং আমাদের এই ফিটা কত কাটবে, আমার যে চার্জ কাটবে 5 টাকা চার্জ কাটবে সেটাও এখন দেখাচ্ছে। তো এখানে টিকমারে ক্লিক করে মার্ক পেমেন্টে ক্লিক করে দেব। ক্লিক করার পর কিছুটা ওয়েট নিচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা এখানে শো করেছে। এই নাম্বারে একটি ভেরিফাই কোড আসবে, 6 সংখ্যার নাম্বারটি, সেটা দিয়ে আমি ভেরিফাই করে নিচ্ছি। বন্ধুরা, ভেরিফাই করার পর বন্ধুরা আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে, ট্রানজ্যাকশন সাকসেসফুল, মানে ট্রান্সফার সাকসেসফুল হয়েছে। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমি একটা স্ক্রিনশট নিলাম, এবং এই লিস্টটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। অবশ্যই দেখাবো কিভাবে ডাউনলোড করবেন। আমি এখানে ডান অপশানে ক্লিক করে বের হয়ে আসব। তো বন্ধুরা, বের হয়ে আসার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে। তো আমরা সর্বপ্রথম এখানে আমাদের ব্যালেন্সটি চেক করে নেব। ওয়েট করতে হচ্ছে। এখানে আমরাতে লিমিটে ক্লিক করার পর আবার এমন একটি ইন্টারফেস চলে আসছে। তো আমরা হিস্টোরিতে ক্লিক করব। হিস্টোরিতে যা দেখব এখন আমাদের যে ট্রান্সফার করেছি সেটা প্রসেসে আছে। তো বন্ধুরা, কিছু সময় 24 ঘন্টার ভিতরে ঢুকে যায়, 48 ঘন্টাও সময় লাগে এবং 72 ঘন্টাও সময় লাগে। এখান থেকে ক্লিক করে আমরা ডাউনলোড রিসিট নামে যে অপশনটি দেখতেছি, এখানে ক্লিক করলেই রিসিটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে একদম পিডিএফ ফাইলে। সো আমি ডাউনলোড করে নিচ্ছি রিসিটটা। তো বন্ধুরা, ডাউনলোড করার পর এখানে ওয়েট আসছে, তারপর ওকেতে ক্লিক করলাম। উপরে নোটিফিকেশনে দেখলি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। বন্ধুরা, এটাকে ক্লিক করার পর পিডিএফে ভিউ করতে হবে। তো এখান থেকে
আমরা রিসিপ্টটা দেখতে পারবো। উপরে 3 ডটে ক্লিক করে সেন্ড ফাইলে ক্লিক করে আমাদের প্রিয়জনের কাছে রিসিপ্টটি দিয়ে দিতে পারবো। তো আমি রিসিপ্টটি অলরেডি সেন্ড করে দিয়েছি, ভিডিওটা হাইড করে রেখেছিলাম। সো বন্ধুরা, তা আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসব। তো আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসব। এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটি, এবং নিচে থাকা অপশনে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট থেকে 162 টাকা কাটা হয়েছে টাকাটা ট্রান্সফার করার কারণে, 5 টাকা চার্জ সহ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।